প্রতি শুক্রবার আসলে আমার অনেক কাজ বেড়ে যায়, সেটা হয় বড় কাজ না হয় ছোট কাজ। এটাই মেয়েদের জীবন, বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তা আজকে শুক্রবার জুম্মার দিন হাজবেন্ড একটা মুরগি নিয়ে আসছে, সেই মুরগিটাই প্রসেসিং করে এখন রান্না করতে আসছে। মুরগিটা অনেক বড় ছিল, প্রায় 3 কেজি ওজনের। আর এখানে আমি আমার ছেলের জন্য কলিজাগুলা ভেজে নিতেছিলাম। আমার ছেলে এবং আমি অনেক কলিজা খেতে পছন্দ করি, মানে মাংসের কলিজা অনেক পছন্দ করি। এদিক দিয়ে একটা মাংস দিয়ে দিলাম ভাজতে, আমার ছেলেটা খুব পছন্দ করে, তার জন্য মাংস ভেজে আর কলিজাটা ভেজে আমরা সাদা ভাত দিয়ে খাবো। তো এদিক দিয়ে আমার মেয়ের নুডলসের মশলা একটু ছিল, ওইখানে একটু দিয়ে দিলাম, মানে কলিজার ভিতরে, যাতে একটু স্বাদ লাগে। তারপর এদিক দিয়ে সুন্দর করে কড়া কড়া করে ভাজা নিতেছি, যাতে একটু মজা লাগে কড়কড় করে। এদিক দিয়ে যে দেখেন কি সুন্দর করে ভাতটা ভেড়ে নিতেছিলাম, যাতে আমি আর আমার ছেলে আর আমি কয়টা ভাত খেতে পারি। সাদা ভাত নিচ্ছি এখানে, আর সাথে একদম লাল লাল কড়া কড়া ভাজা, কি সুন্দর কলিজা ভাজা। দেখেন প্রায় সময় এরকম ভাবে আমরা খাই, এভাবে কারা কারা খান একটু কমেন্টে জানাবেন। আর এই যে দেখেন কি সুন্দর, ফাইনালি আমি আমার প্লেটে নিয়ে নিলাম কড়কড়া ভাজা কলিজা এবং মাংস ভাজা। আলহামদুলিল্লাহ, খেতে যে বন্ধুরা কত মজা হয়েছিল কি বলবো তোমাদের। আমি আর আমার ছেলে, আমার গুণধর ছেলে খাইছিলাম। তা আমার ছেলে বলতেছে মামা গরম গরম গরম। তো আমার ছেলে পারে না এই খাবার, মুখের খাবার আবার আমার প্লেটে দিয়ে দেয়, এমন অবস্থা। তা আমি আবার খাইতেছিলাম, আবার তারা খাওয়াই দিতেছিলাম। অনেক মজা হয়েছিল, মানে অনেক টেস্টি টেস্টি লাগছে, ওই যে নুডলসের মশলা দিয়েছিলাম তার জন্য। আবার এদিক দিয়ে আমি রান্নাটা বসাই দিছি, মুরগির মাংসটা। এই যে দেখেন কি একদম সুস্বাদু, দেখতে লোভনীয় লোভনীয়। তো বন্ধুরা, আমি কিন্তু আলু দিয়ে সবসময় মুরগি রান্না করি, আবার মাঝে মধ্যে ভুনাও করি। তো বেশিরভাগ ভুনাই আমাদের খাওয়া পড়ে, কিন্তু আলু দিয়ে মাংস রান্না করলে কিন্তু সেই মজা লাগে। আলুটা খেতে অনেক টেস্টি লাগে আর অনেক মজা লাগে। তা আপনাদের ভাইয়া এদিক দিয়ে বাচ্চাকে নিয়ে নামাজ পড়তে যাবে, তারপর আমি তাকে বলতেছি আজকে কি বিরিয়ানি দিবে নাকি না জিলাপি। ছেলেকে নিয়েই সাথে করে নামাজে যাইতেছ শুক্রবার জুম্মার দিন। তা বলতেছে যে কিছুই দিবে না, আল্লাহর রাস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়তে যাইতেছি। তো যাই হোক, এদিক দিয়ে যে দেখেন তারা জোতা টোতা পড়তেছিল। তা আমি বলতেছিলাম যাও যাও জিলাপি নিয়ে এসো। তারপর এই যে আমার ছেলে আমাকে টাটা দিতেছে, তারপর আমিও তাকে টাটা দিতেছি, যাও নামাজ পড়ো।